আল্লাহ বলেন যে বান্দা আল্লাহর মহব্বতে সব ছাড়তে পারবে, আল্লাহ তারে মায়া করে। আল্লাহর বান্দা আবু সালামা মক্কা থেকে কোনো মানুষ আসলে পরিবারের কথা জিজ্ঞাসা করত, আমার বিবি কেমন আছে, আমার সন্তান কেমন আছে বলো। আর সন্তানের জন্য বিবির জন্য কান্না করত। যেই জায়গা থেকে তারা ছিনিয়ে নিয়েছে সন্তানকে, বিবিরে ওই জায়গায় আসিয়া কান্না করত, আর সামনে যেতে পারত না। আর বলতো রে দয়ার মালিক, এই জায়গারে সাক্ষী রেখে দিলাম, আয় আল্লাহ আমার সন্তান এবং পরিবার তোমার মহব্বতে ছেড়েছি আল্লাহ। আয় আল্লাহ হাসরের ময়দানে এই সন্তান এবং পরিবার নিয়ে যেন তোমার তৈরি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবীও তারে মায়া করতেন, নবী তারে মহব্বতের নজরে তাকাইতেন। ভাই কত বড় কোরবানি করেছে, বাড়ি ছেড়েছে, সন্তান ছেড়েছে, ফ্যামিলি ছেড়েছে, টাকা পয়সা সব ছাড়িয়া দিয়েছে। নবীও তারে খুব মায়া করতেন, ভালোবাসতেন। এরে নবীর আশিক উম্মতের দল, ওদিক দিয়া স্ত্রীর এমন অবস্থা হয়ে গেছে, স্ত্রীর অবস্থা বড় নাজুক। যতই তাকে আটকাইছে কিন্তু না না, মন তো পড়িয়াছে স্বামীর দিকে, মন পড়িয়াছে নবীর দিকে। স্ত্রী খায় না, ঘুমায় না, অন্যদিকে সন্তানটা মাকে না পাইয়া খাবার খায় না, ঘুমায় না, সন্তানটা অসুস্থ হয়ে যাচ্ছে। সন্তানের পরিবারের লোকজনেরা চিন্তা করলো, ওরে নিয়ে মার কাছে দিয়ে আসি, মরিয়া যাচ্ছে সন্তানটা, মার কাছে নিয়ে সন্তানটা দিয়ে আসি। সন্তানটা দিয়ে আসার পর এবার মেয়ের পরিবারের লোকজনেরা চিন্তা করলো, আমরা তো অপেক্ষা কম করি নাই, আমরা তো চেষ্টা কম করি নাই, ব্যর্থ হয়ে গেছি, ব্যর্থ হয়ে গেলাম, আমরা চেষ্টায় ব্যর্থ, আমরা চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে গেলাম। এবার চিন্তা করলো, যাও তোমাকে তোমার সন্তান সহ মদিনায় পাঠায় দিলাম। একটা কাফেলার লোকজনের সাথে পাঠায় দিলেন। আল্লাহর বান্দা রওনা করলেন, উম্মে সালামার সন্তান নিয়ে রওনা। আর মনের মধ্যে কত চিন্তা, আমি বোরকা পরিয়া পর্দাবৃত করিয়া আমার স্বামীর কাছে আমি যাব, পিছন দিয়ে আমি চোখ ধরব, আমার স্বামী আমাকে চিনতে পারবে না। দেখেন না বিদেশ থেকে মানুষ আসলে কত চিন্তা করতে থাকে, এমনি আসবো, এমন আকৃতিতে আসবো, সারপ্রাইজ আমি দিব, আমাকে চিনতে পারবে না। এরে নবীর আশিক উম্মতের দল, উম্মে সালামা আবু সালামার স্ত্রী, সেও মনে জল্পনা কল্পনা আঁকতে শুরু করলো। যেই মহব্বতের মানুষকে পাওয়ার জন্য এত কষ্ট করেছে, এত ত্যাগ করেছে, আজকে বুঝি মহব্বতের মানুষকে সে পেতে যাচ্ছে। মনের মধ্যে কত আনন্দ। মদিনার সামনে হাজির, কে যেন ঘোষণা করে দিচ্ছে। কোন ঘোষণাকারী ঘোষণা করে দিচ্ছে? ঘোষণাকারী ঘোষণা করে দিচ্ছে, আবু সালামা নামে পয়গম্বরের একজন সাহাবী ইন্তেকাল করেছে। কে আছো তোমরা? তোমরা কে আছো? আসো, আবু সালামার জানাজার নামাজ পড়িয়া যাও, আবু সালামার জানাজার নামাজ পড়ো। এই কথা বলার পর, এই কথা যখন বলেছে, মহিলা জিজ্ঞাসা করতেছে, উম্মে সালামা, কোন আবু সালামার কথা বলতেছ? লোকটা ডাক দিয়া কয়, তুমি চিনবা না ও মহিলা, তুমি চিনবা না, কোন আবু সালামা? এমন একজন আল্লাহর গোলাম, ও আল্লাহকে পাওয়ার জন্য
নবীরে পাওয়ার জন্য বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, টাকা পয়সা ছেড়েছে, বিবি ছেড়েছে, সন্তান ছেড়েছে। এমন একজন আল্লাহর গোলাম, ওর শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ফেলেছে। এমন একজন আল্লাহর গোলাম দৌড়াইয়া উম্মে সালামা মদিনায় ঢুকিয়ে একটা দৌড় দিয়া আবু সালামার লাশের সামনে চলিয়া গেছে। লাশের মুখের কাপড়ের কাপড় খুলিয়া তাকায় দেখি এটার কারো লাশ না, এটা আমার স্বামীর লাশ। এটা তো আমার স্বামী আবু সালামার লাশ, আমার স্বামী আবু সালামার লাশ। ও আবু সালামা, তুমি আমারে রাখিয়া কিভাবে তুমি চলিয়া যাইতে পারলা? ও আবু সালামা, আমি তোমার মহব্বতে কত মাইল কি মাইল দূরে আমি এত কষ্ট করে এসেছি, কতদিন তোমার অপেক্ষা করেছি, ইচ্ছায় তো এতদিন মক্কায় আমি রয়ে যাই নাই, আমারে তো আমার পরিবারের লোকেরা জোর করে রেখে দিয়েছে। আমি এত মায়া করিয়া আমার একমাত্র সন্তান আর আরেকটা সন্তান পেটে আরেকটা সন্তান নিয়ে তোমার সামনে হাজির হলাম। আজকে আমার এই মদিনা অচেনা শহর, কেউ আমারে চেনে না, কেউ আমারে জানে না। আমার কি হবে, কি উপায় হবে আমার? এরে আল্লাহর গোলাম, ওই যে আবু সালামা বলেছিল তুমি বিপদে পড়ে গেলে টেনশন করিও না, তুমি দোয়া করতে থাকো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। পয়গম্বর আল্লাহর নবী দোয়া শিখায় দিয়েছে, উম্মে সালামা দোয়া করতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, এমন সময় প্রস্তাব এসেছে হযরত ওমরের। সুবহানাল্লাহ বলে, কোথায় আবু সালামা, কোথায় ওমর? ওমরের দাম তো আবু সালামার চাইতে কত বেশি, কত বেশি। ওমর বলেন আমি বিবাহ করতে চাই। 4 মাসের মাথায় এই প্রস্তাব এসে বলল, 4 মাসের মাথায়। এরে নবীর আশিক উম্মতির দল, 4 মাসের মাথায় প্রস্তাব। কিন্তু না না, ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহর কাছে আরো দোয়া করতে লাগলেন, দেখি না এর চাইতে আরো ভালো আল্লাহ মিলাই কিনা। সুবহানাল্লাহ। দোয়া করতে করতে কিছুদিন পর হযরত আবু বকর দিলেন প্রস্তাব, ওয়াখলুফনি খায়রাম মিনহা, দেখি না এর চেয়ে আরো দামি কেউ আসে কিনা। আর আছে কয়জন? কথা কন না কেন? আর মাত্র আছে একজন, কারণ নবীর পরে আবু বকর, আবু বকরের উপরে নবী, আল্লাহর নবীর পরে উম্মতের 1 নম্বর হলেন আবু বকর। আল্লাহর বান্দী যখন এইভাবে কান্নার আওয়াজ আর মুসিবতে পড়িয়া দোয়া করতেছে, বর্তমান সময়ের মা বোনেরা হইলে বলতো, আল্লাহ বুঝি আমারে তুমি দেখলা, তুমি কত বেইনসাফ বলা আল্লাহ, আমার এই সন্তান 2টার কি হবে, পেটের সন্তানটার কি হবে? কিন্তু উম্মে সালামা এমন কোন মহিলা না, কারণ উম্মে সালামার আছে আল্লাহর কোরআনের শিখানো দোয়া, নবীর শিখানো দোয়া। আল্লাহ তাআলা নাকি মুসিবতে পড়লে দোয়া করলে আল্লাহ এর চাইতে উত্তম বদলা আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমরা তো মনে করি এটা মরলে পড়ে, এটা কি মরলে পড়ে না বিপদেও পড়া যায়? জোরে পড়ে। নবীজি একবার কারেন্ট চলে গেছে, পড়ছেন ইন্না লিল্লাহ।
তো হযরত আয়েশা বলেন, নবী আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? কারেন্ট চলে যাওয়া এটা একটা বিপদ, মুমিনের প্রত্যেকটা বিপদ এটা একটা মুসিবত, এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়েছি। এটা দুর্ঘটনা, মুমিনের বিপদটাই হলো দুর্ঘটনা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা, বিবাহ করতে আমি রাজি, তুমি টেনশন করিও না। কিন্তু বিবাহ যখন উম্মে সালামার কাছে যখন নবীর প্রস্তাব এসে পড়েছে, উম্মে সালামা বলেন, আমার তো কোনো আপত্তি নাই।